গাজা উপত্যকার নাসের হাসপাতাল ঘুরে দেখছেন ব্রিটিশ চিকিৎসক ভিক্টোরিয়া রোজ। হাসপাতালটিতে রোগীদের তিল ধারণের ঠাঁই নেই। রাফার ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে রোববার ইসরায়েলি বাহিনীর এলোপাতাড়ি গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত এবং আহত হন অনেকে। রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। পরিস্থিতিকে ভয়াবহ বর্ণনা করেছেন খোদ এ ব্রিটিশ চিকিৎসক। আমি এখন নাসের কমপ্লেক্সের জরুরি বিভাগে। রাফার ত্রাণ বিতরণের কাছে হামলা হয়। এখানে প্রচুর রোগী আপনারা দেখতেই পাচ্ছেন। এরা সবাই গুলিবিদ্ধ। আর জরুরি বিভাগে আরও মানুষ আছে। এখানে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলা তেল আবিব অস্বীকার করলেও মানতে নারাজ জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস প্রকাশ্যে গুলির ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে দিয়েছেন বিবৃতি। তিনি দাবি করেছেন সোমবারও দক্ষিণ গাজার একই স্থানে আবারও হামলা হয়েছে। এ পরিস্থিতিতে এবার সরব হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার ট্রাম্প 100 শিরোনামে পডকাস্টের সাক্ষাৎকারে সাবেক এ কূটনীতিক দাবি করেন ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার। ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনায় মেনে নিতে পারছেন না স্বজনরা। কান্নায় ভারী গাজার বাতাস। এখানেই থেমে নেই। মঙ্গলবার ভোরেও বিভিন্ন জায়গায় বিমান থেকে বোমা বর্ষণ চলে। পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। এত কিছুর পরও প্রতিরোধ জোরদার অব্যাহত রেখেছে হামাস। আইডিএফ জানিয়েছে বিস্ফোরণে আরও 3 ইসরায়েলি সেনাকে হারিয়েছে তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।